আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তানভীর শাহরিয়ার রিফাত। আমি আপনার ঢাকা ১৩ আসনের ভোটার। আমার প্রশ্ন হলো, আমরা মোহাম্মদপুরে আপনি যদি প্রার্থী হন, যেমন শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বস্ত্র, এগুলো আমাদের মৌলিক অধিকার। এর বাইরে গিয়ে আপনি আমাদেরকে কি দিবেন? অন্যান্য রাজনীতিবিদরা বলতেছে তারা ৫ কোটি গাছ দিবে। ৫ কোটি গাছের অবস্থাটা ১৯৯০-এর আগেই ওনার নির্বাচনী পরিকল্পনা শেষ। এখন মানুষ নতুন কিছু চায়, উন্নয়ন চায়। সেই ক্ষেত্রে আমরা আপনার থেকে মোহাম্মদপুরবাসী মেট্রো রেলের একটা ভাগ আমরা মোহাম্মদপুরে সেই সুবিধা পাবো কিনা, এক্সপ্রেসওয়ে আমরা পাবো কিনা, বা আপনার পরিকল্পনা কি? আপনি যদি প্রার্থী হন, নির্বাচন সংসদ সদস্যতে যেতে পারেন, তাহলে আমাদের জন্য, এই মোহাম্মদপুরবাসীর জন্য আপনি আমাদেরকে অন্য প্রার্থীর তুলনায় কি এমন নতুনভাবে দিবেন, সেটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথম বলি যে এই যে মেগা প্রজেক্ট যেগুলোর প্রসঙ্গ আসলো, মেট্রো রেলের স্টেশন হওয়া, যে এক্সপ্রেসওয়ে এগুলো তৈরি হওয়া, তো এটা তো একটা রাষ্ট্রীয় এবং মেগা প্রকল্পের অংশ। তো অবশ্যই যেহেতু আমি নিজে এই যে মোহাম্মদপুরের একেবারে যেই জায়গাগুলো এখন সবচেয়ে বেশি সংকটপূর্ণ, আমি সেখানেই থাকি। অর্থাৎ মোহাম্মদপুরের নতুন মোহাম্মদপুরের যে প্রাণকেন্দ্র, বেরিবাদের ৩ রাস্তা বলে, যেটা এখন চৌরাস্তার মোড়, যেখান থেকে বসিলার দিকে সড়ক গিয়েছে, এবং এটা পূর্ণ নতুন মোহাম্মদপুরের একেবারে প্রাণকেন্দ্র। তো অবশ্যই এখানে তো এক্সপ্রেসওয়ের আগেই এই বেরিবাদের উপর দিয়ে যে লক্ষ লক্ষ মানুষের যে এখন নিয়মিত চলাচল যাতায়াত, এখানে দ্রুত আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ হওয়া ইমার্জেন্সি, জরুরি, দরকার। কিছু কিছু আংশিক কাজ ওই হাজারীবাগের ওদিক দিয়ে হয়ে অসম্পূর্ণ পড়ে আছে। এই কাজগুলো তো দ্রুত গতিতে হওয়া দরকার। এটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব, এবং অন্তত মোহাম্মদপুরের ভিতর থেকে, এই মাথা থেকে ওই মাথা, গাবতলী থেকে সদরঘাট অথবা এদিকে যে কোনো একটা ওয়েতে সুবিধাজনক এখানে যেন এরকম একটা এক্সপ্রেস ওয়ে তৈরি হতে পারে। তারপরে হলো যে মেট্রো রেলের একটা স্টেশন, অবশ্যই এখন বলিয়ারপুরের দিকে একটা মেট্রো রেলের স্টেশন হচ্ছে। সেই স্টেশনটা গাবতলী হয়ে আমাদের মোহাম্মদপুর হয়ে যেন যায়, সেটা পরিকল্পনা সম্পূর্ণ সেটা জেনে সেই বিষয়ে সেখানে কার্যকর ভূমিকা। আমার আত্মবিশ্বাস হলেই যে মোহাম্মদপুরে অন্য যত প্রার্থী আছে তাদের সকলের চেয়ে জাতীয় রাজনীতিতে এবং দেশের নীতি নির্ধারণী ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ এবং অপরচুনিটি আমার আছে, এবং সেই অপরচুনিটি আমি সর্বোচ্চ সদ্ব্যবহার করে আমার এলাকার জনগণের জন্য সেই সকল সুবিধাদি নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।